ক্রিপ্টো ট্রেডিং নাকি ফরেক্স ট্রেডিং, কোনটা করবেন এই নিয়ে কি আপনার রাতের ঘুম স্রেফ হারাম হয়েছে নাকি মাথার চুল ছিঁড়ে যাওয়ার অবস্থা? ফেসবুক স্ক্রল করলেই দেখেন অমুক ভাই ট্রেডিং করে চকচকে গাড়ি কিনে ফেলেছে, আর তমুক আপু ফরেক্স ট্রেডিং শিখে দুবাইয়ের মরুভূমিতে ল্যাপটপ দিয়ে বালি ওড়াচ্ছে। আর আপনি পড়ে আছেন সেই মানকার চিপায়। কোনটা শুরু করবেন, কোনটা আসলে আপনার জন্য, কোনটা হারাম আর কোনটা হালাল? আমার পুঁজি তো মাত্র ৫,০০০ টাকা, আমি কি আদৌ শুরু করতে পারবো? কোনটায় লাভের পাল্লা ভারী আর কোনটায় লস হওয়ার সম্ভাবনা বেশি? এই সব প্রশ্ন আপনার মাথায় কি জিলাপির প্যাঁচের মতো ঘুরপাক খাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। একটু নড়ে চড়ে বসুন, কোমরের বেল্ট শক্ত করে বাঁধুন। চলুন ফরেক্স আর ক্রিপ্টোর আসল যুদ্ধটা শুরু করি। আমাদের গল্পের হিরো মফিজ হুট করেই ভাবলো সে ট্রেডিং করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবে। ইন্টারনেটে সার্চ দিতেই সামনে আসলো দুই রাস্তা, ফরেক্স আর ক্রিপ্টো। চলুন দেখি মফিজের শেষ সিদ্ধান্তটা কি হয়। প্রথমে আসি ফরেক্স নিয়ে। সহজ ভাষায় বললে এক দেশের টাকা দিয়ে অন্য দেশের টাকা কেনা। যেমন আপনি ডলার দিয়ে ইউরো কিনলেন, যখন ইউরোর দাম বাড়বে তখন সেটা বেচে দিয়ে পকেটে করকরে মাল ঢোকালেন। ফরেক্স মার্কেট হলো দুনিয়ার সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। এখানে প্রতিদিন প্রায় $7 ট্রিলিয়ন লেনদেন হয়। ভাবা যায়, আমাদের দেশের কয়েক বছরের বাজেটের সমান টাকা এখানে কয়েক মিনিটে ওড়ে। এটা কোনো পাড়ার মোড়ের মুদির দোকান না। এখানে কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলেই মার্কেটকে এক হাতে নাচাতে পারে না। ফরেক্স হলো একটা গম্ভীর শিক্ষকের মতো, যে খুব নিয়ম মেনে চলে, যার একটা নির্দিষ্ট ডিসিপ্লিন আছে। এখানে মার্কেট সপ্তাহে 5 দিন 24 ঘন্টা খোলা থাকে। শনি রবিবার ছুটি, তার মানে আপনিও একটু ঝিরিয়ে নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে খাসির মাংস খাওয়ার সময় পাবেন। ফরেক্সের একটা বড় তলোয়ার হলো লেভারেজ। এটা অনেকের কাছে আশীর্বাদ, আবার অনেকের কাছে গলার ফাঁস। লেভারেজ মানে হলো আপনার পকেটে আছে 1 টাকা, কিন্তু ব্রোকার আপনাকে 100 টাকার বা 500 টাকার ট্রেড করার সুযোগ দিচ্ছে। মানে আপনার অল্প পুঁজি দিয়ে আপনি হাতি কেনা স্বপ্ন দেখছেন। কিন্তু সাবধান, লাভ হলে যেমন 500 গুণ গতিতে হবে, লস হলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট একদম পটল তুলবে। এই লেভারেজের চক্করে পড়ে মফিজ প্রথম দিনেই সব টাকা হারিয়ে রাস্তায় বসে কান্নাকাটি শুরু করেছিল। আপনি কি জানেন আপনার কলিজা কতটুকু লেভারেজ সইতে পারবে? এবার আসি আমাদের উড়াধুরা ছোট ভাই ক্রিপ্টোর কাছে। বিটকয়েন, ইথেরিয়াম এসব নাম তো এখন চায়ের দোকানের আড্ডাতেও পাওয়া যায়। ক্রিপ্টো হলো ডিজিটাল কারেন্সি। এখানে কোনো ব্যাংক নেই, কোনো সরকার নেই, একদম নিজের রাজত্ব। ক্রিপ্টো নিয়ে একদম ডিটেলস ভিডিও আছে, যা আমাদের চ্যানেলের আই বাটনে আর ডেসক্রিপশনে ঝুলিয়ে দিলাম, ক্লিক করলেই পাবেন। ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে মজার বা ভয়ঙ্কর দিক হলো এর ভলাটাইল নেচার। মানে সকালে দেখলেন একটা কয়েনের দাম 10 টাকা, বিকালেই সেটা 100 টাকা হতে পারে, আবার পরের দিন সকালে সেটা 1 টাকাতেও নেমে আসতে পারে। হার্ট দুর্বল হলে ভাই এই পথে না আসাই ভালো। ক্রিপ্টো মার্কেট কখনোই ঘুমায় না। বছরে 365 দিন 24 ঘন্টাই খোলা। আপনি যখন নাক ডেকে ঘুমাচ্ছেন, তখনও আপনার লাখ টাকা কোটি হতে পারে, অথবা শূন্য। ক্রিপ্টো ট্রেডিং মূলত দুই ভাবে হয়, স্পট ট্রেডিং আর ফিউচার ট্রেডিং। স্পট ট্রেডিং হলো আপনি একটা কয়েন কিনে নিজের পকেটে রেখে দিলেন, দাম বাড়লে লাভ, দাম কমলে লস। এখানে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার ভয় কম, বড়জোর কয়েনের দাম আলুর দরের মতো কমে যেতে পারে। কিন্তু ফিউচার ট্রেডিং হলো সরাসরি আগুনের কুণ্ডে ঝাঁপ দেওয়া। এখানে আপনি প্রেডিকশন করেন দাম বাড়বে নাকি কমবে। এখানেও ফরেক্সের মতো লেভারেজ ব্যবহার করা যায়। ফিউচার ট্রেডিংয়ে লিকুইডেশন বলে একটা শব্দ আছে, মানে দাম যদি আপনার প্রেডিকশনের উল্টো দিকে 1 চুল পরিমাণও যায়, তবে আপনার পুরো ব্যালেন্স এক নিমিষেই কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে যাবে। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কয়েন কিনে শান্তিতে নাক ডেকে ঘুমাতে চান, নাকি ফিউচারে বাজি ধরে সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকিয়ে হার্টবিট বাড়াতে চান? অনেকেই ফিসফিস করে জিজ্ঞেস করেন, ভাই কোনটা শুরু করতে বাপের জমানো সম্পত্তি কি ভিটে মাটি লিখে দিতে হবে? ফরেক্সে সাধারণত ভালো প্রফিট করতে হলে অন্তত 500 থেকে 1000 ডলারের একটা ব্যাকআপ রাখা বুদ্ধিমানের কাজ, কারণ এখানে দাম নড়ে খুব ধীরে। তবে ভাই ফরেক্স করেন আর ক্রিপ্টো ট্রেডিংয়ের জন্য বিদেশের দামি কোনো কোর্স, ইন্ডিকেটর বা টুলস কিনতে গেলে ডলার পেমেন্ট করবেন কিভাবে? বর্তমানে তো আমাদের লোকাল ব্যাংক কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট মানেই এক সমুদ্র ভোগান্তি। এই সমস্যার জাদুকরী সমাধান হলো আমাদের আজকের পার্টনার রিজো। এটি একটি গ্লোবাল ডিজিটাল ব্যাংক। এখানে কয়েক মিনিটেই অ্যাকাউন্ট খুলে আমাদের দর্শকরা পেয়ে যাবেন US বেসড ডিজিটাল ভিসা কার্ড। ফ্রিল্যান্সার বা নতুন উদ্যোক্তাদের জন্য এটি সেরা মাধ্যম। ফেসবুক, ইউটিউব বুস্টিং থেকে শুরু করে আলি এক্সপ্রেস বা অ্যামাজনে কেনাকাটা সব হবে এখন পানির মতো সহজ। সাথে থাকছে 2% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সবথেকে বড় কথা, এখানে ডলারে টাকা সেভ করে আপনারা মুদ্রাস্ফীতিকে হার মানাতে পারবেন। আমাদের দর্শকদের জন্য আছে ধামাকা অফার। ডেসক্রিপশন বা পিন কমেন্টের লিঙ্ক থেকে অ্যাপটি নামিয়ে কার্ড নেওয়ার সময় প্রোমো কোড SAVE90 ব্যবহার করুন, পাবেন পুরো 90% ডিসকাউন্ট। মনে রাখবেন, প্রোমো কোড SAVE90 না দিলে কিন্তু এই ধামাকা অফারটি পাবেন না। দেরি না করে আজই নিজের ডিজিটাল ওয়ালেট তৈরি করে নিন, সময় কিন্তু সীমিত। যাই হোক,
তবে আপনার যদি পুঁজি মাত্র 5,000 টাকা হয় তবে আপনি ক্রিপ্টো স্পট ট্রেডিং দিয়ে শুরু করতে পারেন, কারণ ক্রিপ্টোতে ছোট অ্যামাউন্ট দিয়েও কয়েন কিনে রাখা যায়। তবে মনে রাখবেন, কম টাকায় বেশি লাভের লোভে ফিউচার ট্রেডিংয়ে ঝাঁপ দেওয়া মানে হলো নিজের কবর নিজে খোঁড়া। আচ্ছা, আপনার পকেটে এখন কত টাকা আছে যা দিয়ে আপনি ট্রেডিংয়ের ময়দানে নামতে চান? কমেন্টে আমাদের জানান তো দেখি কার বুকে কতটা পাটা আছে। এবার আসি সেই দেশি মশলাদার প্রশ্নে, হালাল নাকি হারাম? দেখুন, ট্রেডিং মানেই জুয়ানা। আপনি যদি একটা অ্যাসেট কেনেন এবং সেটার মালিকানা আপনার কাছে থাকে এবং আপনি রিস্ক নিয়ে ব্যবসা করেন, তবে অনেক আলেম এটাকে ব্যবসার ক্যাটাগরিতে রাখেন। ফরেক্সে সুদমুক্ত বা সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা আছে, যা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রেও যদি আপনি কোনো ভ্যালুয়েবল প্রজেক্টে ইনভেস্ট করেন তবে সেটা ইনভেস্টমেন্ট হিসেবে গণ্য হয়। তবে ফিউচার ট্রেডিং বা মার্জিন ট্রেডিং নিয়ে আলেমদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে, কারণ এতে সুদের গন্ধ বা বাজির এলিমেন্ট থাকে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে চোখ কান খোলা রেখে নিজের ঈমান আমল বাঁচিয়ে চলাই হবে আসল বুদ্ধিমানের কাজ। রিসার্চ বলছে 95% মানুষ ট্রেডিংয়ে এসে তাদের মূলধন ব্রোকারকে দান করে দিয়ে আসে। কেন জানেন? কারণ তারা স্ট্র্যাটেজি বোঝে না, তারা আবেগে পড়ে ট্রেড করে। মনে রাখবেন, মার্কেট আপনার আবেগের ধার ধারে না। ফরেক্স এবং ক্রিপ্টো উভয় ক্ষেত্রেই সফল হতে হলে আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হবে। ক্যান্ডেলস্টিক চার্ট, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এসব ঘটমটো নামগুলো আপনার বাল্য বন্ধু হতে হবে। সফল ট্রেডার হতে গেলে কি রকেট সায়েন্স লাগে? না ভাই, লাগে শুধু ধৈর্য। মফিজ যখন বুঝতে পারলো যে শুধু ওই লাল নীল বাটন চাপলেই হবে না, তাকে পড়াশোনা করতে হবে, ঠিক তখনই তার পকেটে লক্ষ্মী আসা শুরু হলো। একটা খাস বাংলায় উদাহরণ দিই। মনে করুন ফরেক্স হলো একটা বড় যাত্রীবাহী স্টিমার। এটা ধীরে ধীরে চলে, খুব একটা দোল খায় না, কিন্তু আপনি নিশ্চিতভাবে গন্তব্যে পৌঁছাবেন যদি চালক ভালো হয়। আর ক্রিপ্টো হলো একটা দ্রুতগামী স্পিডবোট। এটা প্রচণ্ড গতিতে চলে, ঢেউয়ের ঝাপটায় উল্টে যাওয়ার ভয় থাকে, কিন্তু যদি টিকে থাকেন তবে সবার আগে ঘাটে পৌঁছাবেন। এখন আপনার কলিজা কি সেই স্পিডবোটের ঝাঁকুনি সহ্য করার মতো শক্তিশালী, নাকি আপনি স্টিমারের আয়েশ পছন্দ করেন? তাহলে শেষমেশ সিদ্ধান্ত কি, ফরেক্স নাকি ক্রিপ্টো? যদি আপনার পুঁজি বেশি হয় এবং আপনি ঠান্ডা মাথার মানুষ হন তবে ফরেক্স আপনার জন্য। আর যদি আপনি একটু গেমিং টাইপ চনমনে মানুষ হন আর হাই রিস্ক নিতে পছন্দ করেন তবে ক্রিপ্টো স্পট ট্রেডিং দিয়ে শুরু করা ভালো। ভিডিওর শুরুতে বলেছিলাম একটা সিক্রেট রিভিল করব। সেই সিক্রেটটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। আপনি দুনিয়ার সেরা ওস্তাদ হতে পারেন, কিন্তু যদি আপনি আপনার ক্যাপিটালের মাত্র 1 বা 2% রিস্ক নিতে না জানেন তবে আপনি আজ হোক বা কাল ফকির হবেনই, এটা গ্যারেন্টি। সফল ট্রেডাররা ফরেক্স বা ক্রিপ্টো নিয়ে কামড়াকামড়ি করে না, তারা যুদ্ধ করে নিজেদের লোভের সাথে। ট্রেডিং কোনো আলাদিনের চেরান না যে ঘষলেই জিন এসে ডলার দিয়ে যাবে। এটা একটা পিছলি পথ। এই পথে একা হাঁটতে গিয়ে আচার খাওয়ার চেয়ে বুদ্ধিমানের পরামর্শ নিয়ে হাঁটা অনেক ভালো। যারা মনে করেন আজকের এই আলোচনা আপনার চোখের পর্দা সরিয়ে দিয়েছে, তারা আমাদের সাথে জুড়ে থাকুন, কারণ আপনি যদি এই চ্যানেলের পরবর্তী আপডেটগুলো মিস করেন তবে হয়তো আপনি সেই জরুরি তথ্যটাই হারাবেন যা আপনার কষ্টের টাকা ড্রেনে যাওয়া থেকে বাঁচাতে পারত। ভুল সিদ্ধান্তের মাসুল দেওয়ার চেয়ে সঠিক শিক্ষা নেওয়া অনেক সস্তা। এখন আপনাদের পালা। আমি জানতে চাই পরবর্তী যুদ্ধে আপনি কাকে দেখতে চান? আমাদের কমেন্টে জানান আপনি কোনটা চান। 1. বাইনারি ট্রেডিং ভার্সেস ফরেক্স ট্রেডিং, এর আসল পার্থক্য কোথায়? নাকি 2. ক্রিপ্টো ট্রেডিং ভার্সেস বাইনারি ট্রেডিং, এদের মধ্যে কোনটা এগিয়ে থাকবে? বিস্তারিত খুঁটিনাটি আপনার একটা কমেন্টই বলে দেবে আগামীতে কোন যুদ্ধের ময়দান সাজাবো আমি। সুস্থ থাকুন, ভেবেচিন্তে ইনভেস্ট করুন, নিজের ঘাম ঝরানো টাকাকে হুজুগে পড়ে নর্দমায় ফেলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।